ডেঙ্গু নিয়ে রাজ্য সরকার উদ্বিগ্ন, তার উপরে আবার সামনে পুজো। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে রাজ্যের মধ্যে উত্তর 24 পরগনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এবার খোদ পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ ও ক্ষেত মজুর কমিটির সভাপতি পূর্ণেন্দু বসু এদিন সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকের কয়েকশো কৃষকের হাতে মশারি, ব্লিচিং পাউডার, স্প্রে মেশিন, ফিনাইল ও একটি করে চারা গাছ তুলে দেন। পাশাপাশি বসিরহাট খোলাপতায় একটি কমিউনিটি হলে কয়েকশো কৃষকদের নিয়ে কর্মশালা করেন। কি করে রাসায়নিক মুক্ত সার ব্যবহার করে জৈবযুক্ত সারের ওপর জোর দিয়ে জমির চরিত্র ঠিক রেখে ফসল তৈরি করা যায় তা বিভিন্নভাবে হাতে কলমে পরামর্শ দেন। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এটা শুধু আর শহরে নেই, গ্রামেও ছড়িয়ে পড়ছে, সেই জন্য তার প্রিকশন। সচেতনতার বার্তা তো ধরুন গত 3 বছর আগে এইরকম একটা মোটা বই বার করে সমস্ত এনজিও থেকে শুরু করে যারা সচেতনতার কাজ করেন তাদের হাতে রাজ্য সরকার তুলে দিয়েছে যে ডেঙ্গু হলে কি করতে হয়, ডেঙ্গু কেন হয়, আগে কি কাজ, ডেঙ্গু আসার পরে তো তখন তো লোককে বাঁচাতে হবে, এইটা কাজ হয়ে যায়। কিন্তু সারা বছর যে কাজ, যে জল জমতে না দেওয়া, যেখানে মশার লার্ভা হবে সেগুলো না করতে দেওয়া, আমরা তখন ভুলে যাই। সেটা জল জমার জায়গা আমরা বার করে রাখি, তার মধ্যে দিয়ে হয় জমি নষ্ট হচ্ছে, জল নষ্ট হচ্ছে, আবহাওয়া নষ্ট হচ্ছে এবং নাইট্রোজেনের পরিমাণ এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে তাতে মানুষের বলা যেতে পারে যে অবশিষ্টাংশ থাকে ধানের ক্ষেত্রে বা জলের ক্ষেত্রে, সব ক্ষেত্রে সেটা মানুষের শরীরেও আসছে। তার ফলে এক কথায় যেটা বলা যায় যে রাসায়নিক সব থেকে বেশি ক্ষতি করে কীটনাশক। এমন কিছু কীটনাশক আছে যে কীটনাশকগুলো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যে ফেলে দেওয়া কেমিক্যালসগুলো সেইগুলো ব্যবহার করার জন্য এই কৃষির ক্ষেত্রে সেগুলোকে নিয়ে আসা হচ্ছে। ভয়ঙ্কর। ডিডিটি দিয়ে শুরু হয়েছে, ডিডিটি তারপর নিষিদ্ধ হয়ে গেছে, তারপরে এখন আরো নানা রকম জিনিস চলছে। সব থেকে মারাত্মক হচ্ছে বিষাক্ত আপনার ঘাস মারা যে ওষুধটা, এটা হচ্ছে সব থেকে মারাত্মক ওষুধ, যাতে জমি নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, বীজ নষ্ট হচ্ছে। রাজ্য সরকার তো করছে, রাজ্য সরকারের মতো রাজ্য সরকার জৈব চাষ ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে।